বিকল্প জাতীয় সড়কে ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি থেকে রাগনা পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে চরম অনিয়ম দেখা দিয়েছে। সাথেই রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত মাটি বহন করতে গিয়ে অপর একটি সড়ক তথা কদমতলা ধর্মনগর সড়ক ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার পাশে থাকা সাপ্লাইয়ের জলের পাইপলাইন ফেটে গিয়ে জলের হাহাকার দেখা দিয়েছে। জানা গেছে রাজ্যের 208 নম্বর বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ শুরু করা হয়েছে কয়েক বছর পূর্বে। তখন ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি থেকে রাগনা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের বরাত পায় বহির্রাজ্যের একটি নির্মাণ সংস্থা। কিন্তু ওই 12 কিলোমিটারের ভেতর কিছু জায়গায় নরম ও কাদাযুক্ত মাটি থাকায় নির্মাণ সংস্থাটি কিছু কাজ করে লাপাত্তা হয়ে যায়। পরে পুনরায় ওই 12 কিলোমিটারের জন্য ইয়োগা ইকোপেইজেস এলএলপি নামে বহির্রাজ্যের অপর একটি নির্মাণ সংস্থাকে কাজের বরাত দিলে নির্মাণ সংস্থা কাজে হাত লাগায়। কিন্তু কাজে লাগার পর থেকেই 12 কিলোমিটার সড়ক তৈরি করতে বাইরে থেকে ওভারলোড বোঝাই মাটি গাড়ি করে আনতে আশেপাশের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যায়। ভেঙে দেয় সাপ্লায়ারের জলের পাইপলাইন। সাথে ধুলোবালির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন কদমতলা সহ ওই 12 কিলোমিটারের নির্মীয়মান পথের কাছে থাকা গ্রামের জনগণ। এ নিয়ে প্রতিবাদ সহ অবরোধও করা হয়, কিন্তু কোনো ফল আসেনি। ইদানিং কম ক্ষমতা বহনকারী কদমতলা ধর্মনগর সড়ক দিয়ে ওভারলোড মাটির গাড়ি চলাচল করিয়ে পথটি ভেঙে দিয়েছে নির্মাণ সংস্থা বলে অভিযোগ। স্থানীয়রা জানান, ভালো রাস্তাটি আজ বিকল্প জাতীয় সড়ক নির্মাণের জন্য ভেঙে চৌচির। রাস্তার উপর পুকুরসম গর্ত, তাতে করে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন অনেকে। সাথে রাস্তার পাশে থাকা সাপ্লায়ার লাইনের জলের পাইপ ফেটে পরিশ্রুত পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। এদিকে অভিযোগ, নরম ও কাদাযুক্ত মাটির উপর মাটি ফেলে বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে। তাতে মাটির চাপে নিচের মাটি ফুলে ফেপে উঠছে। তাছাড়া বড়গোল এলাকা বন্যা কবলিত এলাকা, সেক্ষেত্রে সেখানে বিকল্প জাতীয় সড়ক এভাবে তৈরি করা হলে তা অচিরেই বিলীন হয়ে যাবে। দাবি উঠছে আধুনিক পদ্ধতিতে যে নরম ও কাদাযুক্ত মাটি থাকা এলাকাতে যেন নির্মাণ কাজ করা হয়। এদিকে নির্মাণ সংস্থা সুপারভাইজার অনিমেষ দে জানান, তাদেরকে যেভাবে বলা হয়েছে তারা সেইভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, তাদের পদ্ধতিতে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক টেকসই হবে। তাছাড়া কদমতলা ধর্মনগর সড়কের জরাজীর্ণ স্থানে মেরামতি সহ ফেটে যাওয়া জলের পাইপ মেরামতি করা হচ্ছে। এখন দেখার বিষয় আদতে বাস্তবে কতখানি ফলপ্রসূ হয় তা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। योगा की पूरा नाम योगा इकोबिडी एलएलपी हाँ एलएलपी পুরো নামটা একবার বলুন। योगा इकोबिडी एलएलपी। আপনারা কতটুকু থেকে কত কাজ পেয়েছে? আমরা কুটি ব্রিজ থেকে রাংনা কত কিলোমিটার? 12 পয়েন্ট সামথিং কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এই রাস্তা কাজ করতে গিয়ে আপনারা ওভারলোড মাটি টানছেন, দিনের বেলা রাতের বেলা বিভিন্ন কনস্ট্রাকশনের মালামাল টানছেন, এতে রাস্তা খারাপ হয়ে দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে অবরোধ হয়েছিল। তো কিরকম আছে আপনাদের যে রাস্তা খারাপ হওয়া, ওয়াটার সাপ্লাই লাইন ফেটে যাওয়া, তো এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারিংয়ের চেষ্টা করছি এবং ওয়াটার সাপ্লাইয়ের আমাদের কন্ট্রাক্টর আছে, তারা করছে। ঠিক আছে, এটা নিয়ে আশা করি গ্রামবাসী কিছু অসুবিধা হচ্ছে, আমরা আগামী দিন এবং 2-4 দিনের মধ্যে এগুলো আমরা সলিউশন করে দেবো। আর রাতেরবেলা আমাদের গাড়ি চলে না সেরকম, রাতে আমাদের সম্পূর্ণ কাজ বন্ধ থাকে, দিনের বেলা আমাদের গাড়ি আসে। এর জন্য গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা আছে এবং যেটা খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই ওগুলো সব ঠিক করে দেবো। কিছু তো প্রবলেম হতে পারে, কিন্তু অ্যাডজাস্ট করে একটু চলতে হবে, আমরা ঠিক করবো এগুলো। তারপর আপনার অ্যালাইনমেন্ট চেক করুন, সম্পূর্ণ মাটি উঠিয়ে আমাদের কাজ করা হচ্ছে। এগুলো প্রসেস আমাদের মেশিন দাঁড়িয়ে লাঞ্চ টাইম চলছে, লাঞ্চের পরে মাটি উঠিয়ে আপনি রেখেছেন কোথায়? সাইড করে স্পিড করে দিচ্ছি, ভিতরে চলে যাচ্ছে। এগুলো আপনার মাটি নেই, এগুলো ওয়াটার লেভেল। আর যে কাঁচড়াটা যেটাকে বলা হয় আপনার কালো যেটা আছে, ওটা সাইড করা হচ্ছে। যখন প্রেসার করা হচ্ছে ওয়াটার, শুধু জল বেরোচ্ছে আর কিচ্ছু না। তো কালো মাটির উপরে আপনার মাটি ফেলে চলে যাচ্ছে? কালো মাটির উপরে ফেলা হচ্ছে না, এটা স্পিড করা হচ্ছে। যখন ফেলা হচ্ছে জল বেরোচ্ছে। আমাদের দেখুন ওদিকে দেখান, পিট আছে আমাদের, পিটও কন্টিনিউ জল পাস হচ্ছে। এটা তো মানে টেকনিক্যালি তো আপনারা রাস্তাটা করছেন না? না, টেকনিক্যালভাবেই চলছে আমাদের। টেকনিক্যালভাবে ছাড়া রাস্তা টিকবে না। রাস্তা তো টিকবে না আপনাদের, আপনারা তো যে না, আপনি একটা কথা বলেন যে রাস্তা টিকবে না, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। আমরা অন ফিল্ড এখনো কাজের মধ্যে আছি, কাজ চলছে এবং আগামী দিনেও চলবে। যতক্ষণ না আমরা সাকসেস হচ্ছি, NHDCL আছেন এখানে, আরও বড় বড় অফিসার আছেন, তারা চেক করবে, তারপরে রোড পাস হবে, তার আগে হবে না। সাধারণ রকম থাকতে পারে যে এইভাবে হচ্ছে, নাও হতে পারে, মানুষের মনে সন্দেহ থাকতে পারে। তাই জন্য গভর্নমেন্ট আছে, তারা টেকনিক্যালি আপনাদের কীভাবে করার কথা? টেকনিক্যালি এবার প্রসেস অনেক আছে, আমি তো সামান্য একটা স্টাফ, আমার অত ডিটেলস জানা নেই। তাহলে আপনি বলছেন কীভাবে যে টেকনিক্যালি হচ্ছে? টেকনিক্যালি হচ্ছে, আমাদের সিনিয়ররা আছে, আমাদের গাইডেন্স দিচ্ছে, সেভাবে আমরা চলছি। আপনাদের কোথাও ভুল হচ্ছে না? ভুল তো না হওয়ার সম্ভাবনা বেশি। এবার কন্ট্রাকশন মিলে 0.01% ভুল থাকেই সব জায়গাতে, কিন্তু আমাদের সম্ভাবনা যা চলছে, কাজ যা চলছে, আমরা 100% দিয়ে যাচ্ছি। কতদিনের কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অফিসের বেটার বলতে পারবো।